আজ দারুণ সুস্বাদু একটা ডিমের কারির রেসিপি শেয়ার করছি, যেটা গরম ভাত এবং রুটি পরোটা সবকিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি করাটা এমন কিছুই না। নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটা তৈরির জন্য প্রথমে আমি ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প সর্ষের তেল গরম করে নিয়ে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম বড় টুকরো করে কেটে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, জাস্ট কয়েক সেকেন্ড আর কি। এবারে কয়েক কোয়া রসুন দিয়ে দিচ্ছি আর কি পরিমাণ মতো, আর ওই 1 ইঞ্চির চেয়ে একটু কম পরিমাণ আদা কুচি, স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, ঝালের জন্য কাঁচা লঙ্কাই ব্যবহার করলাম, আর কয়েকটা গোটা কাজু বাদাম। এগুলোকে কম আঁচে নাড়াচাড়া করে এরকম হালকা করে ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে ভাজবার দরকার নেই। তো এগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, আর এগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে এক মুঠো ধনে পাতা দিয়ে দিলাম, একদম ডাঁটি সমেত। এবারে এগুলোকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রাখলাম। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এই যে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিলাম, সাথে অল্প পরিমাণে একটু লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর ডিমগুলোকে কিন্তু আমি একটু করে কাট লাগিয়ে রেখেছিলাম। এখন নাড়াচাড়া করে ডিমগুলোকে হালকা করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই এবারে আরও কিছুটা সাদা তেল আমি যোগ করে দিচ্ছি, চাইলে সর্ষের তেলও দিতে পারেন। এবারে ফোড়নে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। ফোড়নটা জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আর কোনো কিছুই কিন্তু ফোড়নে ব্যবহার করবার প্রয়োজন নেই। এবারে বেটে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা প্রথমে একটু বাড়িয়ে রাখবো, তারপর গ্যাসের ফ্লেমটা কিছুক্ষণ পরেই কমিয়ে রেখে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষিয়ে নেওয়া যত ভালো হবে, রান্নার স্বাদ কিন্তু ঠিক ততটাই বেশি ভালো আসবে। এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, খুব সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো, না দিলেও চলবে হলুদ গুঁড়ো, আর একদমই অল্প অল্প করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এরই মাঝে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটুখানি কসুরি মেথি। অবশ্য করে কসুরি মেথিটা দেবেন, এতে স্বাদটা খুব ভালো আসবে, তবে খুব বেশি দেওয়ার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। খুব অল্প পরিমাণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবারে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম। পাত্রটা ধুয়ে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ডিমের সাথেও মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমার একটা খুব বড় ভুল হয়ে গেছে। অফ ক্যামেরাতেই আমি এর মধ্যে হাফ কাপের মতো ফ্রেশ ক্রিম ফেটিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। অবশ্য করে আপনারা ফ্রেশ ক্রিমটা দেবেন, যদি না থাকে সেক্ষেত্রে নাও দিতে পারেন, তবে আমি এই সময়তে ফ্রেশ ক্রিমটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। যাই হোক, তো দেখুন খুব সুন্দর করে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি খুব একটা বেশি গ্রেভি রাখবো না। তো এই সময়তে এর মধ্যে আরও 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু আফগানি এগ কারি বা ডিমের কারি। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।